হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তারপরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। তো এই যে ঘুম থেকে আজকে উঠলাম লেট করে। কালকে রাত্রিবেলায় তো একদম রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি, তাই জন্য দেখো সকালবেলায় কিন্তু অনেকটা লেট করে উঠতে পারলাম। এই যে 7:30 প্রায় 8টা বাজতে 15 মিনিট আগে তো উঠলাম। তারপর দেখলাম দিদিরাও উঠলো। তো এবারে দেখো আমি যে কাল রাত্রিবেলা এগুলো রেখে দিয়েছিলাম জলটা ঝরার জন্য, তো এগুলো একটু মুছে মাছে করে আবার রেখে দিচ্ছি, কারণ 1-2 ফুটা না আবার জল রয়েছে। তো এগুলো যদি মুছে মাছে করে না রাখি, কারণ এগুলো তো আমি তুলে রাখবো, তাই জন্য এগুলো তো সবসময় আমাদের খাওয়া হয় না, কেউ আসলে অতিথিদেরকে মানে দেওয়ার জন্য তখনই আমি এগুলো বের করি। তো এবারে দেখো এগুলো জায়গা মতো রেখে একদম গ্লাস বাটি সমস্ত কিছু জায়গা মতো গুছিয়ে রেখে এবারে যে আমার বলের বাসনপত্র ছিল সমস্ত কিছু গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি, কারণ এই যে আবার সকালের মানে বাসন কুসন পড়বে। আর আজকে কী বলো তো, একে তো কালকে একদম প্রায় ঘুমোতে ঘুমোতে 1টা বাজলো। তো সেই বাসন কুসন সমস্ত কিছু তো পরিষ্কার করে রেখে দিয়েছে। আর আজকে রান্নাবান্নারও তোর জন্য নেই, কারণ সেই কালকের সমস্ত কিছু রয়েছে। তো তার জন্য রান্নাবান্না যেহেতু তোর জন্য নেই, তাই একটু লেট করে উঠলাম। আর আগের দিন যদি একটু কাজ করে রাখি না, তাহলে দেখবে পরের দিন কিন্তু অনেকটা রিল্যাক্সে থাকা যায়। আর আজকে দিদিরা খাবে আমার জায়ের ঘরে, তো খেয়ে তারপর দুপুরের দিকে আবার আরেকটা জায়ের ঘরে খাবে, খেয়ে তারপর দিদিরা আগরতলা চলে যাবে। তো পরশু দিনকে দিদিরা না বাড়ি চলে যাবে। তো সেই দিদিও উঠলো, দিদির সাথে কথা বললাম। এই কথা বলতে বলতে দিদিদের সাথে তারপর কাজ করছিলাম। তো দিদি এখন গেলো আমার জায়ের ঘরে, আর এদিকে আমি তোমাদের দাদাভাইয়ের সাথে কী জন্য বলছিলাম। তো এবারে দেখো বিছানাপত্র তুলে নিচ্ছি। সকাল সকাল দেখবে এমনিতেও ঘরদোর গুছানো থাকলে ভালো লাগে। হঠাৎ করে একটা কেউ আসলো, ঘরদোর গুছানো গাছানো না থাকলে ভালোও লাগে না। আজকে তো আরও বাড়িতে অতিথি আছে, সেই জন্য গুছানো গাছানো না থাকলে তো আরও ভালো লাগবেই না। তা আমি তো সবসময় বরাবরই এরকমটা করি, একদিকে রান্না বসিয়ে তারপর আমার ঘরের কাজকর্মগুলো করি। তো আজকে তো রান্নাবান্না তাড়াহুড়ো নেই বলে তাই আমি আজকে ইয়েটা করছি, মানে শুধু আগেই ঘরটা গুছিয়ে নিচ্ছি। এমনকি ভাতটাও আমার রান্না করতে লাগবে না, কালকের ভাতটাও রয়েছে। কারণ এই যে দুপুরে ভাত করেছিলাম আর রাত্রে তো পোলাও করেছিলাম, তো সেই দুপুরে ভাতটাও রয়েছে। এখন শুধু গরম করে নিলে হয়ে যাবে, একদম দুপুরবেলায় গিয়ে আবার ভাতটা রান্না করব। তো এই যে দেখো এবারে এই যে ইয়েটা গুছিয়ে নিচ্ছি, কম্বলটা গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। আর বন্ধুরা, আমার এই বেড কাভারটা দেখতে ভালো লাগছে না? আমার তো খুবই পছন্দের, দেখো কতটা ভালো লাগছে। সে আমার এমনিতে দেখতেই ভালো লাগছে, আর ক্যামেরার মধ্যেও যেন ভালোই লাগছে। তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে বলবে তো। আমার তো খুবই ভালো লেগেছে। তো ফ্লিপকার্ট থেকে এনেছি, এরকম আরেকটা বেড কাভার না আনতে লাগবে। আমার যে কোনো জিনিস যদি ভালো লাগে না, সেই দেখবে এটা টিফিন বলো বা কোনো একটা পছন্দের রান্না বলো, সেইটাতে কতদিন যাবৎ খাবো, মানে খাবো সেই আবার খেতে খেতে যখন টিফিনটা মুখে লেগে যাবে তখন এটাকে আবার ছেড়ে দেবো। এরকমটা এই বেড কাভারটা এরকম, সেই যে একটা পছন্দ হয়ে গেছে, তো এরকম আমাকে আরেকটা আনতে লাগবে। কিন্তু আমার ঘরের মানে নিজের জিনিসপত্র থেকে যেন আমার ঘরের জিনিসপত্র করতে এতটা ভালো লাগে কি আর বলি। আমার বেড কাভার কিন্তু অনেকগুলো, সেই আমার যে মানে দেখতে যেন ভালো লাগে। আর দেখবে বিছানাটা যদি একটু গুছানো গাছানো, বেড কাভারটা যদি দেখতে একটু ভালো হয় আর বিছানাটা গুছানো গাছানো মানে থাকে, তাহলে দেখবে পুরো ঘরের লুকটাই যেন পুরো বদলে যায়। তো এদিকে দেখো এবারে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি, আর এদিকে দেখো একটাও মুছে নিচ্ছি। যেহেতু চৈত্র সংক্রান্তি আর মানে ইয়ে নিয়ে পয়লা বৈশাখ নিয়ে ঘরের এই ক্লিনগুলো আর করতে পারিনি, আর বাড়িতে অতিথিও ছিল, তো এগুলো না করতে পারাতে এখনই করে নিচ্ছি। আর দিদিরা তো এখন আমার জায়ের ঘরে খাওয়া দাওয়াটা করছে, তো তাই আমি এ ফাঁকে এই কাজগুলো করে নিচ্ছি। যে আমি বাড়িতে অতিথি থাকলেও আমি কীভাবে আমার মানে বেডরুমটাকে একদম 30 মিনিটের মধ্যে ডিপ ক্লিন করে নিই, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এদিকে দেখো মডুলার ডয়ারটাও একদম মুছে মাছে জায়গা মতো মানি প্ল্যান্টটা রেখে দিয়েছি। এবারে এখন সোফাগুলো গুছিয়ে নেব। তো এবারে দেখো এই সাইডগুলো মানে সোফার উপরের যে তাকটা, তো এই ইয়েটা মুছে নিচ্ছি। এইভাবে মুছে নিলে না ধুলোবালি আর পড়বে না। না হলে তো সবসময় কিন্তু আমি সপ্তাহে ডিপ ক্লিন করি, আর প্রত্যেক দিন তো আমার এই যে এইটা আজকে মুছবো কালকে ওইটা মুছবো এরকমটা তো করি। তো চৈত্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি নিয়ে তো পৌষ সংক্রান্তি বলছি, চৈত্র সংক্রান্তি আর পয়লা বৈশাখ নিয়ে তো এই যে মানে সকাল সকাল স্নান করে নিচ্ছি, তারপর এই যে মানে একটুখানি ডিপ মানে ক্লিন করছি, আবার এদিকে রান্নাবান্না এরকমটা করছি। সেই তো আমার রুটিন আমি চলতে পারিনি, সেই তো তখন স্নান টান করে পুজো দিয়ে এসে রান্নাবান্নাটা করতাম। আর এমনিতে না হলে তো একদম আমার রুটিনে আমি চলি, ঘুম থেকে উঠলাম অনেক সময় আগে ঘর দোরটা গুছালাম, না হলে রান্না বসিয়ে ঘর দোর গুছাই, তারপর স্নান টান করে এসে পুজোটা দিই। তো সেই তো এখন পয়লা বৈশাখও চলে গেল, তো এবারে এখন আবার আগের মতো কাজগুলো করে নিচ্ছি। পয়লা বৈশাখের পরের দিনকে আজকে মানে পরের দিনের ব্লগ হলো এটা। তো এই যে এবার আবার আগে রুটিনে ফিরে চলে আসলাম। তো এদিকে দেখো এবারে এই ইয়েটাও টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু ওই ডাকনাটা একটু ছিদ্রলা, তো সেই দেখবে ধুলোবালি কিন্তু পড়ে, তো তার জন্য এইগুলো মানে এটাকে না সবসময় মুছামাছি করতে লাগে। কি বলো তো বন্ধুরা, মাত্র 30 মিনিট সময় দিলেই না মানে
পুরো বেডরুমটাকে পুরো ডিপ ক্লিন করা যায়। দেখবে ক্লিন যত মানে পরিষ্কার পরিচ্ছন্ন যত করে রাখবে সে দেখতেও ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে, আরেকজনের কাছেও কিন্তু ভালো লাগে। তবে সবচেয়ে কথা হলো গিয়ে আগে নিজের কাছে ভালো লাগতে লাগবে। মানে যে কাজটা আমি করতে পছন্দ করি না সেই কাজটা যদি আমি জোর করে করতে যাই দেখবে এটা আমার দ্বারা হবে না। এই যে এরকম আমি মানে আমার সব সময় হলো আমার ঘর কিভাবে গুছিয়ে গাছিয়ে রাখবো, ঘর কিভাবে ক্লিন রাখবো। সবাই তো আর এক কাজ নাও পছন্দ হতে পারে। অনেকে দেখবে ক্লিনটা পছন্দ করে, অনেকে আবার রান্না বান্না পছন্দ করে, অনেকে আবার আঁকাটা পছন্দ করে। দেখবে এক একজন কিন্তু আমরা এক এক কাজে এটা ভগবানই আমাদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে যে এক একজন এক একটা কাজে যেন পারদর্শী থাকে। তো সেই আমার হলো কীভাবে আমি ঘর দোর সাজিয়ে গুছিয়ে রাখবো, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এগুলো না করলে যেন আমার ভালোও লাগে না। আর দেখবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা কিন্তু ভালো, এটা কিন্তু সবার জন্যই খুব ভালো। কুড়ে ঘর হোক, ভাঙ্গা ঘর হোক বা মাটির ঘর হোক, সেটাকে যদি সাজিয়ে গুছিয়ে একটু ঠিকঠাক মতো রাখা যায় বন্ধুরা, দেখবে সেটাই রাজপ্রসাদ হয়ে ওঠে। আর রাজপ্রসাদটাকেও যদি তুমি ঠিকঠাকভাবে না গুছিয়ে রাখো না, সেটা দেখতে কিন্তু বিশ্রী লাগবে, ভালো লাগবে না। তো একটা গৃহিণী কিন্তু পারে নিজের সংসারের কাজগুলোকে, নিজের ঘরটাকে, নিজের সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে গড়ে তুলতে। সেই আমরা গৃহিণীরই কিন্তু এটা পারি। তো এদিকে দেখো, এদিকে সুকেশটাও মুছে নিয়েছি, নিয়ে এবারে সুকেশের নিচটা ভালো করে একটু মুছে নিচ্ছি। প্রত্যেক দিন ঝাড় দিলেই না ধুলোবালির সাথে সাথে এসে পড়ে। তো সেই তাই প্রত্যেক দিনে এগুলোকে আমাকে মুছতে লাগে। যদিও প্রত্যেক দিন সবগুলো সম্ভব হয় না, দুইটা দুইটা করি, কিন্তু সপ্তাহে ডিপ ক্লিনটা যখন করি তখন কিন্তু সমস্ত জিনিসপত্র আমি মুছামাছি করেই রাখি, না হলে ভালো লাগে না দেখতে। আর এবারে দেখো এই যে আমার মিটচিপটা আর এদিকে এই সাইডের ইয়েটা পরিষ্কার করে নেব। এই যে দেখো মিটচিপটার এটা পরিষ্কার করে নেবো। আর একজন আমাকে কমেন্ট করে বলেছিলে প্রেসার পাতার গাছটা দেখানোর জন্য, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো প্রেসার পাতার গাছটা। অনেকে বলেছিল গাছটার নামই নাকি প্রেসার গাছ। তো এটা খেলে নাকি মানে যাদের হাই প্রেশার তাদের প্রেশারটা ঠিকঠাক থাকে। তবে এটা বলছি না যে যারা সবসময় ওষুধ খেয়ে এসেছে মানে ওষুধ খেতে লাগে তারা হঠাৎ করে এই পাতা খেয়ে একদম প্রেশার ঠিক হয়ে যাবে, এরকমটা কিন্তু না। এটা মানে পাতাটা খেলে নাকি প্রেশারটা ঠিকঠাকই থাকে। তা আমি আমার বরকেও না মাঝে মধ্যে দিই, ও কিন্তু সবসময় ট্যাবলেট তো খাচ্ছেই, আর এটাও দিই। এটা সবসময় না মাঝে মধ্যে দিই। এটা শুনেছি অনেকেরই নাকি এরকমটা মানে প্রেশারটা নর্মাল থাকে, এটা শুনেছি। তো আমিও তো দেখেছি। আর আমি না আবার বেশি খেতে পারি না, আমি যখন খাই আমার তো এমনিতে লো প্রেশার যেন পুরো আরও কমে যায়। তো মানে এটা ওষুধও খেতে লাগবে, আবার এটা খেলেও প্রেশারটা ঠিকঠাক থাকবে। আর যাদের মনে করো কম ওষুধ খেতে লাগে না, মানে প্রেশারটা হঠাৎ হঠাৎ বেড়ে যায়, তাদের জন্য এই প্রেশার পাতাটা খেলেও মানে ঠিকঠাক থাকবে সবসময় যদি খাই। তো সেই তোমাদের সাথে গাছটা অবশ্যই শেয়ার করবো, কারণ একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করে বলেছিলে। তো এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো যে প্রেশার পাতার গাছটা দেখতে কীরকম। তো এবারে এই যে দেখো এদিকে এখন এই যে আমি এখন তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঘরের জিনিসপত্র মুছে এবারে দেখো দরজাটাও ঘরে দিয়ে মুছে নিলাম। এবারে বাইরে দিয়েও দরজাটা মুছে নিচ্ছি। বাইরের কথা তো আর বলে লাভই নেই, ঝুমঝুমিয়ে বৃষ্টি যতদিনে না আসবে না সেই দেখবে একদম হাওয়া দিলেই মানে এত পরিমাণে ধুলোবালি এসে পড়ে। তো সেই এগুলো তো মুছামাছি করতে লাগবে, সেই আমাদের কাজটা আরও বাড়ে। তো এগুলো না মোছামাছি করে রাখলে ভালোও লাগবে না। তো এদিকে দেখো মোছামাছি তো করে নিয়েছি। আর এবারে দেখো বন্ধুরা আমার ঘরের লুকটা যে দেখতে কতটা ভালো লাগছে, আর দেখলেই আমি মানে কতটুকু সময়ের মধ্যে একদম পুরো ক্লিন করে নিয়েছি। আর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করলে না দেখলেই কিন্তু বোঝা যায়। আর তোমাদেরকে বেড কাভারটা একটু ভালো করে দেখাচ্ছি, আমার তো পছন্দ হয়েছে তাই তোমাদেরকে বারবার একটু দেখাচ্ছি। তো এবারে দেখো এই যে ওর ব্যাগগুলো মানে দোকানের ব্যাগপত্রগুলো সোফার মধ্যে রাখলাম। আর এই যে দেখো ড্রেসিং টেবিলটা, তারপর পুরো ঘরের লুকটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে কীরকম লাগছে। তো দেখলেই তো আমি ছোট্ট মোট্ট আমার টিনে গড়া মানে এই বেডরুমটাকে কীভাবে খুব সহজে একদম 30 মিনিটের মধ্যে ডিপ ক্লিন করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। চাইলেই না নিজের মানে ছোট্ট মোট্ট একদম ভাঙাচোরা ঘরটাকেও সাজিয়ে একদম স্বর্গপুরী করে তোলা যায়। সেটা তো আমি মানে এরকমটাই করি বরাবরই। জানি হয়তো তোমাদের দেখতে ভালো লাগবে না, হয়তো অনেকের পছন্দ হয় না আমার ঘরটা, আবার অনেকের খুবই ভালো লাগে নাকি বলো। আমার কাছে তো আমারটা যেরকম আছে সেরকমটা আমার খুবই পছন্দ আর আমারও ভালো লাগে। দেখবে আমাদের যার যতটুকু জিনিস আছে না সেটা নিয়েই থাকা ভালো, যে আমার ওই রকমটা কেন নেই, তাহলে কিন্তু দেখবে হবে না, কিন্তু তাহলে মনের মধ্যে অশান্তি হবে, ঘরের মধ্যে অশান্তি হবে। তাই ভগবান যাকে যতটুকু দিয়েছে সেটা নিয়ে থাকাই ভালো, যে হয়তো ভগবান একদিন দেবে, তার চেয়ে আরও ভালো দেবে। সেই বিশ্বাসটা মনে রেখে যদি আমরা চলি না, তাহলে দেখবে সেই ভাঙ্গা ঘরের মধ্যেও কিন্তু থাকা যায়। হয়তো মানে ইচ্ছে হয় যে না আমারও যদি এরকমটা হতো, কিন্তু একদিন ভগবান যদি চায় তাহলে তো অবশ্যই হবে। কিন্তু তা নিয়ে যে ঝগড়া অশান্তি করবো, মনের মধ্যে একটা করবো যে এটা কেন আমার নেই, তাহলে কিন্তু মনও শান্তি থাকবে না, মানে সংসারও শান্তি থাকবে না। দেখবে সব কিছু একদম হয়ে যাবে। তাই যার যতটুকু আছে সেটা নিয়ে থাকাই কিন্তু ভালো। ভগবান যাতে মানে যাকে যতটুকু দিয়েছে সেটা নিয়ে ভালো থাকা ভালো। তো এবারে দেখো এদিকে এবারে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি।
আর এদিকে তোমাদের দাদাভাইকে এখন টিফিনটাও মানে দেবো। তো এই যে আগে ভাবলাম যে ঘরটা বাইরেটা পুরোটা ঝাড় দিয়ে নিই, তারপর একসাথে টিফিনটা করবো। তো এদিকে দেখো এবারে টিফিন করতে চলে আসলাম। তো এদিকে নিমকি, তারপর মিষ্টি দিদিরা কালকে আসলো যে, তো সেই মিষ্টি নিমকি এগুলো নিয়ে আসলো। আর আমার ঘরেও মিষ্টি উষ্টি পড়েছে, তো সেই এবারে এখন খাবো। ও খেলো আর আমি এদিকে নিমকি খেয়েছি। খেয়ে এদিকে কালকে রাত্রিবেলায় যেহেতু একটা সময় স্নান করলাম, তো আমার নাইটি ফাইটি কালকে চেঞ্জ করা হয়েছে। একটা পরে সকালবেলায় রান্না করলাম, তারপর কাপ্তনটা পরেছিলাম, ওইটা পরে গরম লাগছিল, আবার বিকেলের দিকে একটা পরলাম, তারপর আবার রান্না বান্না করে রাত্রে যখন স্নানে গেলাম তখন আবার আরেকটা পরলাম। সেই করে কতগুলো পরলো। আর এমনিতে পয়লা বৈশাখের দিন বেড কভার চেঞ্জ করেছিলাম, ওগুলো তার পয়লা বৈশাখের দিন ধুইনি, ভাবলাম যে একটা দিন পরেই ধুবো, না হলে তো মানে পয়লা বৈশাখের দিন যদি ধুই সবসময় তো ধোয়াতেই থাকি, বছরের প্রথম দিনটাতে যদি আবার কাছাকাছি করি সেই যেন সারা বছর লেগেই থাকবে। এটা কিন্তু আমাদের ভুল ধারণা, দেখবে আমাদের সবসময় কিন্তু কাছাকাছি পরিষ্কার পরিচ্ছন্নটা থাকে। তারপরেও পয়লা বৈশাখের দিন এটা আর করলাম না, তো তার জন্য সমস্ত কিছু জমিয়ে রেখে দিয়েছি। আর কাল রাত্রিবেলায় যখন আমি স্নান করতে গেলাম তখন সব কিছু ভিজিয়ে রেখে দিয়েছি। আর সকালবেলায় উঠে এই যে এখন ধুয়ে নিলাম। আর এই যে দেখো ছাদে এখন মেলে দিচ্ছি, কারণ আমাদের এখানে কাপড় চোপড়ে ভরা, আর আমার যেহেতু কাপড়গুলো একটু বেশি, আমাদের এখানে জায়গাও হবে না, তো তার জন্য ভাবলাম যে না ছাদে নিয়ে দেই, তাহলে কি বলো তো কাপড়গুলো চটজলদি শুকিয়েও যাবে। যা পরিমাণে রোদ দেয় ঘন্টা খানিকের মধ্যে কাপড় চোপড় শুকিয়ে যাবে। শুধু কাপ্তানের সাইডগুলো একটু মানে পমপমের মতো, তো এগুলো একটু শুকাতে সময় লাগবে, না হলে বাদ বাকি সমস্ত কিছু শুকিয়ে যাবে। আর এই যে দিদিরা চলেও যাবে, এই যে দেখো দিদিদের ড্রেস ফ্রেস এখন বের করে নিলাম। এই যে দিদিদের জন্য গিফট, তো দিদি আর দিদির মেয়ের জন্য এই যে লং কুর্তিগুলো নিয়েছি, আর দিদির মেয়ে জামার জন্য এই যে এরকম শরীফের একটা গেঞ্জি নিয়েছি। তো এগুলোকে এখন দিদিদেরকে দেবো, কারণ তোমার দাদাভাই চলে যাবে দোকানে। তো দিদিরা যেতে যেতে তো আমাদের বাড়ি থেকে সেই 2টা দুপুরে খাওয়া দাওয়াটা করে যাবে, তো তার জন্য ভাবলাম ও তো চলে যাচ্ছে, তাই এখনই দিয়ে নিই। দেখো একজন বন্ধু যে আমাকে কমেন্ট করেছিলেন যে প্রেসার পাতার গাছটা কি দেখানোর জন্য, এই যে দেখো এ হলো প্রেসার পাতার গাছটা। পাতাগুলো দেখতে ঠিক এইরকম হবে। এটা না যদি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে খাওয়া যায় তাহলে তো খুব ভালো হয়। তো ও আবার এরকমটা খেতে পারে না, আমরা ঘরে বড়া বানিয়ে খাই, একদম বেসন টেসন দিয়ে যেভাবে বড়া করা হয় এভাবে বড়া বানিয়ে খাই। আর এই যে দেখো নিচটা একদম পুরো এরকম চিকন থাকবে। আর এই যে দেখো আগে পুরনো পাতাগুলো ছিল একদম, এখন নতুন পাতা মেলেছে। দেখো পাতাগুলো দেখতে খুব ভালো লাগছে। এমনিতে কিন্তু পাতাগুলো খেতে না খুবই ভালো লাগে, কোনো তেতো টেতো নেই। আমার ঘরে তো বেশি বড়া বানিয়ে খাওয়া হয়। তো আমি কিন্তু বলছি যাদের হাই প্রেশার, যে সবসময় যারা ওষুধ খাও যে এই পাতাগুলো খেয়ে নিলেও হবে, ওষুধ খেতে লাগবে না, তা কিন্তু না, ওষুধও কিন্তু খেতে লাগবে। আর যাদের মানে ওষুধ খেতে লাগে না, প্রেশারটা হঠাৎ হঠাৎ হাই হয়, তারা কিন্তু এগুলো খেতে পারো। আর যেরকম আমার বর সবসময় ওষুধও খেতে লাগে, আর আমিও মাঝে মধ্যে পাতাগুলো দিই। তো যে আমাকে কমেন্ট করেছিলে ভিডিওটা যদি থেকে থাকো তো আরেকটা কমেন্ট করে বলবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই।